সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আমরা আজকে দেখব কি করে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা ফন্টগুলো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে, তখন আমরা দেখতে পাই যে বাংলা ফন্টগুলো ভেঙে যায় এবং অনেক সময় বাংলা ফন্টগুলো ছোট ছোট আকারে দেখায়, খুব ছোট আকারে দেখায়। তখন আমাদের ওই ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট পড়তে বা দেখতে অসুবিধা হয়ে থাকে। তাহলে আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ব্রাউজার ব্যবহার করি, ব্রাউজার বলতে আমরা যেটা বুঝি যেখানে ব্রাউজ করা যায়, কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করা যায়, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে বা ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য জানার জন্য আমরা যে ব্লগ বা ওয়েবসাইটে আমরা ভিজিট করে থাকি বা কোনো সামাজিক নেটওয়ার্কে আমরা ভিজিট করে থাকি, এবং সেক্ষেত্রে মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে আমরা সেই বিষয়টা নিয়ে আজকের যতটুকু সম্ভব খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন মোজিলা আমরা ওপেন করছি, মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা আমরা ওপেন করে এবারে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের আমরা কয়েকটা পেজে আমরা ভিজিট করব। এখানে আমরা একটা পেজ বা একটা ব্লগে আমরা ভিজিট করে দেখতে পাচ্ছি যে বাংলা ফন্ট ভেঙে যাচ্ছে, বা বাংলা ফন্টের এখানে হয়তো ইংরেজি ফন্ট বা অন্য কোনো ফন্ট দেখাচ্ছে, এবং সেটা একজনে মার্ক করছে এই ওয়েবসাইট থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পত্রিকার ওয়েবসাইট, দৈনিক পূর্বাঞ্চলের, এবং সেক্ষেত্রে যদি আমরা স্ক্রোল করে নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো খুব ছোট আকারে আসছে মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে। তাহলে আমাদের এটা পড়তে অসুবিধা হয়, এবং এটাকে কি করে আমরা এই লেখাগুলোকে একটু বড় ফন্টে করব, বা এই লেখাগুলো যদি ভেঙে যায় সেই লেখাগুলো যেন না ভাঙে, সেই ব্যবস্থাগুলো নিয়েই আজকের আলোচনা। এবং আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, আমরা ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে একটা জেনারেল নলেজের একটা ভিডিওর এখানে বাংলা লেখা আছে। সেক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী লেকচার 1, এবং এর নিচে বর্ণনায় যে লেখাগুলো আছে খুব ছোট আসছে, এবং এই লেখাগুলো আমাদের পক্ষে পড়া সম্ভব হচ্ছে না। আমাদের কম্পিউটারে যদি বিজয় না থাকে অথবা অব্র কিবোর্ড না থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বাংলা ফন্ট নামিয়ে নিব। এবং কোন ধরনের বাংলা ফন্ট নামাবো, যেটা ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট। আমি বারবার যেটা বলি বিভিন্ন আলোচনায়, যে ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট আমরা ব্যবহার করব। এখন হচ্ছে যে ইউনিকোডটা কি, ইউনিকোডটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সাপোর্টের একটা সব ভাষার বর্ণগুলোকে একটা চিহ্নিতকরণ একটা প্রক্রিয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং সেই ইউনিকোড সাপোর্টেড, বা আমরা বলতে পারি যে 16 বিট সেই সাপোর্টের যে বর্ণ সংকেত ব্যবস্থা, এবং সেই ব্যবস্থার তালিকাভুক্ত হতে হয়। তো আমরা জানি যে সিয়াম রূপালী অথবা শুটনি ওএমজে অথবা নিকোশ ব্যান, এ ধরনের বর্ণগুলো সাধারণত ইউনিকোড সাপোর্টেড থাকে। তাহলে আমরা এখানে সার্চ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে ওমিক্রন ল্যাব নামে একটা ব্লগ, এই ব্লগে বাংলা ফন্টগুলো, ফ্রি বাংলা ফন্টগুলো রয়েছে, এবং এরকম অজস্র ব্লগ আছে, ওয়েবসাইট আছে যেখানে বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড করা যায়। এখানে গেট অব্র কিবোর্ড নাও, অব্র কিবোর্ড আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপরে হচ্ছে কালপুরুষ নামে বাংলা ফন্ট রয়েছে, এটা খুব ভালো কাজ করে। এই কালপুরুষ বাংলা ফন্টটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে যাই, কালপুরুষ এনএসআই ফন্টটা রয়েছে। তারপরে যে সিয়াম রূপালী, যেটার কথা আমরা বলছি, যেটা খুব বহুল ব্যবহৃত, এবং অব্রর সঙ্গে এর একটা ভালো সম্পর্ক রয়েছে। এই ফন্টগুলো সাধারণত অব্র দিয়ে আমরা যখন লিখি, তখন এই সিয়াম রূপালী এবং কালপুরুষ এ ধরনের ফন্টগুলো ব্যবহার করলে এবং বর্ণগুলো খুব ভালোভাবে দেখতে, এবং বর্ণের প্রিভিউগুলো, বর্ণের আকারগুলো খুব ভালো লাগে দেখতে। এরকম আরও অনেকগুলো রয়েছে, যেমন সোলাইমান লিপি। সাধারণত আমরা দেখে থাকি যে সিয়াম রূপালী না থাকলেও সোলাইমান লিপি থাকে। সোলাইমান লিপিও এটাও হচ্ছে ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট, এবং আদর্শ লিপি এরকম রয়েছে অনেকগুলো। নিকোশ এবং নিকোশ ব্যান্ড বহুল বলা যায় যে
ব্যবহৃত একটা ফ্রন্ট হচ্ছে নিকোশ ব্র্যান্ড, নিকোশ গ্রামীণ, এরকম অজস্র নিকোশ লাইট, তারপরে হচ্ছে আকাশ, এরকম অজস্র বাংলা ফ্রন্ট রয়েছে। তো আমরা এখন কি করব, আমরা একটু দেখাবো কি করে যে এটা ডাউনলোড করে ইনস্টল করা যায়। আমরা এখানে সিয়াম রূপালী ডাউনলোডে একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের একটা বক্স আসছে, সেক্ষেত্রে সেই ফাইল দেওয়া আছে। সাধারণত ফ্রন্টের ফাইলগুলো .ttf হয়ে থাকে, ফ্রন্টের ফাইলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়াম রূপালী .ttf, এবং ওকেতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এবং এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যেহেতু সিয়াম রূপালী আমার কম্পিউটারে আগে থেকেই ইনস্টল করা আছে, কাজেই এই ফ্রন্টটা আমরা এখন ইনস্টল করব না। তারপর আমরা একটা ক্লিক করে দেখছি এখানে এখানে হচ্ছে এই যে প্রিন্ট এবং ইনস্টল, এই ইনস্টল অপশনটায় ক্লিক করলেই এটা ইনস্টল হবে। যেহেতু সিয়াম রূপালী ফ্রন্ট যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপরে পিসিটাকে একটা রিস্টার্ট দিলেই এই ফ্রন্টটা খুব সুন্দরভাবে বসে যাবে। এবং ফ্রন্টটা আমরা জানি যে সি ড্রাইভের ফ্রন্টের ভেতরে এই ফ্রন্টটা ইনস্টল হয়ে সেখানে থাকে, যদি আমাদের ইনস্টল থাকে। আর সাধারণত সিয়াম রূপালীটা ইনস্টল করার প্রয়োজন হয় না যাদের সাধারণত অব্র অথবা বিজয় কিবোর্ড রয়েছে, কারণ বিজয় যখন সফটওয়্যার আমরা ইনস্টল দেই সেখানে ইনস্টলের সঙ্গে সঙ্গে বা অব্র ইনস্টলের সঙ্গে সঙ্গে আমাদের সিয়াম রূপালী এইটা ইনস্টল হয়ে যায়। তো যদি আমাদের কম্পিউটারে বিজয় অথবা অব্র আগে থেকে না থাকে তাহলে আমরা যে কোনো একটা ইউনিকোড সাপোর্টেড ফ্রন্ট আমরা এভাবে ইনস্টল করব। এটা একটা প্রসেস। আর একটা প্রসেসে আমরা এখন যাব, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এই মজিলা ফায়ারফক্স ব্রাউজারের এই ডান পাশের উপরের দিকে কর্নারে ওপেন মেনু, বা আমরা বলে থাকি যে ব্রাউজারের মজিলা ফায়ারফক্স ব্রাউজারের মেনু, আমরা মেনুতে ক্লিক করব। মেনু থেকে আমরা অপশনে যাব। মেনু থেকে আমরা অপশনে ক্লিক করলাম মেনু থেকে, এবং অপশনে যাওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে। এখানে ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। ফ্রন্ট সাইজটা এখানে 17, 18 বা 20 আমরা ধরতে পারি ফ্রন্ট সাইজ, এবং আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স থেকে আমরা মূলত সেটিংসটা ঠিক করব। সাইজ ছিল এবং অ্যাডভান্সে আমরা মূলত সেটিংসটা করব। এখানে ফ্রন্ট ফর কোন ফ্রন্ট, এটা কি ল্যাটিন না বাংলা? অবশ্যই বেঙ্গলি। আমরা এখান থেকে ফ্রন্ট ফর বেঙ্গলি সিলেক্ট করব। প্রপোর্শনাল সেরিফ থাকবে, এবং ফ্রন্ট সাইজটা আমরা এখানে 20 করে দিচ্ছি। এবং সেরিফ ডিফল্ট আছে এখানে ভৃন্দাই, ডিফল্টটাকে আমরা এখানে কি করব, ডিফল্টটাকে আমরা এখানে সিয়াম রূপালী করে দিব। ডিফল্টটাকে আমরা একটু খুঁজি, সিয়াম রূপালী আমরা এখান থেকে সেরিফ করে দিলাম। এবং সান সেরিফ এটাও আমরা সিয়াম রূপালী আমরা করে দিব। সিয়াম রূপালী, সিয়াম রূপালী করে দিচ্ছি। এবং মনো স্পেসের এখানেও আমরা সিয়াম রূপালী করে দিব। মনো স্পেসের এখানেও আমরা সিয়াম রূপালী করে দিব। আমরা তাহলে 3 জায়গাতেই সিয়াম রূপালী করে দিব। তারপরে সাইজটা এখানে মনো স্পেসের সাইজটা আমরা এখানে 16 করে দিতে পারি মনো স্পেসের সাইজ, বা তার থেকে একটু বেশিও করে দিতে পারি মনো স্পেসের সাইজ। এবং মিনিমাম ফ্রন্ট সাইজ এখানে আমরা সেট করে দিতে পারি, কিন্তু আমাদের সেট করার এটা প্রয়োজন নাই। আমাদের এখানে টিকমার্ক দেয়া থাকবে, অলওয়েজ অ্যালো পেজেস টু চুজ দেয়ার ওন ফ্রন্টস ইনস্টিড অফ ইউর সিলেকশন অ্যাভভ। তাহলে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে আমাদের এই যে ডিফল্ট ফ্রন্ট, এখানে সিয়াম রূপালীটা এখানে ডিফল্ট হয়ে গেছে। আমরা এখান থেকেও করতে পারতাম, কিন্তু অ্যাডভান্স থেকে করলে আরও সবগুলো অপশন আমরা নিয়ে আমরা কাজ করতে পারছি। এখন আমরা ওয়েবসাইটগুলোতে একটু যেয়ে দেখব, হ্যাঁ, এই আমরা দেখতে পাচ্ছি যে আমরা পূর্বাঞ্চলের যে ওয়েবসাইটে আমরা ছিলাম সেই ওয়েবসাইটে আমাদের লেখাগুলো অনেকগুলো বড় বড় দেখাচ্ছে। এবং আমরা যে ইউটিউবে ছিলাম সেই ইউটিউবের এই লেখাগুলো অনেকগুলো বড় দেখাচ্ছে। আগে খুব ছোট ছিল ইউটিউবের এই লেখাগুলো, এখন ইউটিউবের লেখাও অনেক বড় দেখাচ্ছে। এবং আমরা যদি একটু প্রথম আলোতে যাই তাহলে প্রথম আলোর ওই লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে।
তাহলে আমরা খুব ভালোভাবেই এই ওয়েবসাইটের লেখাগুলো আমরা পড়তে পারবো এবং লেখাগুলো ভেঙে গেলেও মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে যদি আমাদের লেখাগুলো ভেঙে যায় এবং সেটাও আমরা ভালোভাবে আমরা সমাধান করতে পারবো আশা করছি এই টিপসের মাধ্যমে। এবারে আমরা আরেকটা টিপস ফলো করব এবং সেই টিপসটা আসলে কি সেটা আমরা একটু দেখতে চাই। সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে আমরা আবারও এই ব্রাউজারের কোথায় যাব? এই ব্রাউজারের ওপেন মেনুতে যাব। ওপেন এবং অপশন থেকে সরাসরি অ্যাডঅনসে যেতে পারি। আমরা সরাসরি এখান থেকে অ্যাডঅনসে আসলাম। অ্যাডঅনসে আসার পরে এই যে এক্সটেনশান রয়েছে আমাদের, যেরকম ক্রোম ব্রাউজারে যেরকম বিভিন্ন এক্সটেনশান থাকে, আমরা এক্সটেনশনগুলো বা সেই অ্যাডঅনসগুলো আমরা যদি অ্যাড করি তাহলে আমাদের কি হয় যে আমরা ওই সফটওয়্যারটা বা ওই কার্যটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। তাহলে এখানে আমাদের এক্সটেনশান আমরা দেখতে পাচ্ছি। এক্সটেনশনটাকে আমরা যদি বেঙ্গলি ফ্রন্ট লিখে আমি যদি একটু সার্চ করি এখানে, তাহলে এখানে লেখা আছে বেঙ্গল ফ্রন্ট প্যাকেজ। আমরা এখানে বেঙ্গল ফ্রন্ট প্যাকেজে ক্লিক করব। প্যাকেজে ক্লিক করার পরে অ্যাড টু ফায়ারফক্স, এখানে আমরা অ্যাড টু ফায়ারফক্সে আমরা ক্লিক করে দিব। অ্যাড টু ফায়ারফক্সে আমাদের ক্লিক করার পরে এখন এখানে আমাদের অ্যাড করতে বলছে, অ্যাড করব আমরা। তারপরে ওকে অ্যালাউ দিস এক্সটেনশন টু রান প্রাইভেট উইন্ডো। প্রাইভেট উইন্ডোতে এটা আমরা অ্যালাউ করতে পারি, নাও করতে পারি। যাক, এটা আপাতত আমরা না করে আমরা ওকে গট ইট ক্লিক করব। ওকে গট ইটে ক্লিক করলে এখন আমাদের এখানে এটা এই যে আমাদের এখানে এটা সেট হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের বেঙ্গলি সেই লেখাগুলোকে বা বাংলার সেই লেখাগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি খুব ভালোভাবে। আমরা এটাকে আমরা এই অ্যাডঅনসটাকে আমরা বাদ দিতে চাইলে সেটাকে আমরা রিমুভও করে দিতে পারি। তাহলে আমরা প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা অপশনে যে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে ফ্রন্ট সিলেক্ট করে সেট করে দিচ্ছি, এটা একটা সলিউশন। আবার অ্যাডঅনস থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডঅনস থেকে আমরা বিভিন্ন এক্সটেনশন অ্যাড করেও আমরা এই বাংলা ফ্রন্টের সমস্যাটা সমাধান করতে পারি। এবং আমরা শুধু বাংলা ফ্রন্টের এক্সটেনশন বা বাংলা ডিকশনারি বা বাংলা ল্যাঙ্গুয়েজের কোনো এক্সটেনশন অ্যাড করে সেটা সুন্দর করে আমরা কাস্টমাইজেশন বা সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারি। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ব্লকার, অর্থাৎ আমরা যখন ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপন দেখার সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখি ইউটিউবে, তখন ভিডিও দেখার সময় নানা ধরনের বিজ্ঞাপনের কারণে আমরা বিরক্ত হই। সেই বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেওয়ার জন্য, অর্থাৎ ভিডিও দেখার সময় বিজ্ঞাপন দেখাবে না, সেই বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেওয়ার জন্য অ্যাড ব্লকার নামে বিখ্যাত এ ধরনের অ্যাডঅনসগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে আরও অনেক প্রয়োজনীয় যতগুলো গ্রামার, স্পেলিং চেকার, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত স্পেলিং চেকার ব্যবহার করে থাকি। এ ধরনের গুরুত্বপূর্ণ অ্যাডঅনসও আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্সের এই সেটিংস নিয়ে আমাদের আলাদা ভিডিও করব, যাতে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে অবগত হতে পারেন। ওপেন মেনু থেকে আমরা আবার অপশনে যেয়ে এই জায়গা থেকে তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট করতে পারি, অর্থাৎ আমরা শুধু বাংলা করে দিতে পারি। আমাদের ইংরেজি সেট করা রয়েছে। এরপরে আমাদের এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাই বা কোনো একটা সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি, তখন সেই চেক ফর আপডেট বাট ইয়েট ইউ চুজ টু ইনস্টল দেম, তখন এখানে একটা আমাকে কোশ্চেন করবে তারা, অথবা ওটা অটোমেটিক্যালি ইনস্টল হবে এই অপশনটা সিলেক্ট করা থাকলে। এবং আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এই জায়গা থেকে আমাদের সরাসরি ফায়ারফক্স আপডেট দিতে পারি। অর্থাৎ অনেক সময় আমরা দেখে থাকি যে ফায়ারফক্স যদি আপডেট না থাকে তাহলে এই ধরনের ফ্রন্টের প্রবলেমগুলো হতে পারে। তাহলে আমরা এখান থেকে আপডেট দিতে পারি এবং রিস্টার্ট টু আপডেট ফায়ারফক্স, এবং আমরা এখান থেকে অর্থাৎ ফায়ারফক্স আপডেট হয়ে গেলে অটোমেটিক রিস্টার্ট নিবে। আজকে এতটুকুই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শেষ করার আগে যেটা সবার কাছে যেটা বলার
সেটা হচ্ছে যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি অর্থাৎ অনেকেই এই বাংলা ফ্রন্ট লেখার এই সমস্যাটা থেকে, মোজিলা ফায়ারফক্স থেকে বাংলা ফ্রন্ট লেখার এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। সবাইকে ধন্যবাদ।